প্রহরীকে পাঠিয়েছি আপন দুলালকে বন্দি করে রাজধানী করে নিয়ে আসতে। ফিরে আসছে না। আমি এখানে কিসের গুনগলা হচ্ছে? এই তো নিয়ে এসেছি মহারাজ আপনার দুলালকে। পিতা পিতা আমাদের পিতা কেন ডেকেছেন পিতা? মা মাগো, আমরা এসে পড়েছি। চেয়ে দেখো তোমার দুলাল তোমাকে ডাকছে মা। ডাকুক কে? পিতা কি হয়েছে পিতা? কি হয়েছে শুনে আমার চোখের সামনে থেকে সরে যা। আপনার কথা যে আমরা কিছুই বুঝতে পারছি না পিতা। আমরা দুবাই কি অপরাধী করেছি পিতা? যে অপরাধ তোরা করেছিস তার কোনো খবর নেই। তার শাস্তি তবে পেতেই হবে। পিতা পেতেই হবে। হবে। আপনি এ কি করছে? আমরা এমন কি করেছি পিতা? যার জন্য আপনি এত নিষ্ঠুর হয়েছেন পিতা? তোরা তোর মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে ফেলেছিস। ভগবান, এ কথা শোনার আগে তুই আমাদেরকে মৃত্যু দিলা কেন? কি অপরাধ করেছি পিতা?
আপন দুলাল আবার কি অন্যায় করেছে? যার যুদ্ধে আপন দুলাল উড়িয়ে কাচ্ছে মারা, আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে। শোনো সেনাপতি মীর কাসেম, আমি তোমার কাছে আপন দুলালকে দিয়েছিলাম লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিয়ে একজন মানুষের মতো মানুষ করে তুলতে। আর তুমি তা না করে তাদের এমন শিক্ষা দিয়েছ তারা তাদের মায়ের মন্দিরে সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত কোনো অন্যায় কাজ করে নাই মহারাজ। ছেলে হয়ে সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতেই পারে মহারাজ। শোনো সেনাপতি মীর কাসেম, ওরা শুধু মায়ের মন্দিরেই প্রবেশ করেনি, ওরা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। মহারাজ, এ কথা আমি বিশ্বাস করি না। ওই আকাশ বাতাস বিশ্বাস করতে পারে, চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, গাছের পাতা লতা বিশ্বাস করতে পারে, পায়ের সলাৎ তলা থেকে মাটি ঝরে যেতে পারে। আমি 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 কখনো বিশ্বাস করতে পারি না। সেনাপতি কি বলতে চাচ্ছে? তাহলে আমি মিথ্যা কথা বলেছি? বিশ্বাস যে আপনাকে করতেই হবে, কারণ তার উপযুক্ত প্রমাণ আমার কাছে। আবার কি প্রমাণ রয়েছে মহারানী? ওরা যখন আমার কাছে গিয়েছিল প্রেম নিবেদন করার জন্য, তখন ওদের সঙ্গে আমার তুমুল আকারে ধস্তাধস্তি হয়েছিল। আর সেই ধস্তাধস্তিতে আমি রেখে দিয়েছিলাম ওদের গুরুজিকে দেওয়া সেই চাদর। একই চাদরের প্রতিটি কুড়া বলছে এর মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এ তো দেখছি আপনার গায়ের চাদর। এ চাদর তো গুরুজি দিয়েছিল আপনকে। এ চাদর এখানে এলো কি করে? এবার সেটা আপনি ভেবে নিন কি করে এলো। এই চাদরের মাঝে লুকিয়ে আছে মহারাজের না মহারাজ, আমি তো সব কিছু বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে এই চাদরের মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। সেই রহস্য রয়েছে আপনার ডান পাশের ছোট রানী মন্ত্রী বিচার করুন মহারাজ, বিচার। আমি উপযুক্ত আপনি কিন্তু কথা দিয়েছিলেন মহারাজ, আপনি উপযুক্ত বিচার করবেন। হ্যাঁ চন্ডা, আমি উপযুক্ত বিচার, কঠিন বিচার করব। তাহলে করুন ওদের বিচার করুন মহারাজ। আমি তাকে দেখাবো গো। সেনাপতি মীর কাসেম, তুমি সরাসরি আমাকে দোষারোপ করছো। আমি আর আগেও নেই, এর পিছনেও নেই। মহারাজ, আজকের মতো না হয় আপন দুলালকে ক্ষমা করে দিন। শয়তান ব্যক্তরে, আমি যদি সেনাপতি না হয়ে আমি এ রাজ্যের রাজা হতাম, তাহলে আমি তোমার হাত পাও কেল্লা টুকরো টুকরো করে মহারাজ, আমি এখন চলে যাচ্ছি।
কিন্তু যাবার বেলায় আপনাকে কয়েকটি কথা বলে দিতে হচ্ছি। আপনার ওই ছোট রানী এবং শয়তান জঙ্গ বাহাদুর আমার ডাক সেনাপতি বীর কাশেম খুব সামনে সন্তান দুটিকে নর্দমায় ফেলে দিচ্ছে, কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমি বাবা বন্ধুদের কোনো ক্ষতি হতে দেব না। বিচার করেন মহারাজ। মহারাজ, মহারাজ, এই তো আপনার চাকরি ছেড়ে চলে গেলাম, এই রইল আপনার দেওয়া তরবারি। আমি প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, প্রয়োজন হলে আমি মুঠ বেয়ে খাবো, প্রয়োজন হলে আমি কুলিগিরি করে খাবো, তবু আপনার চাকরি আমি করবো না মহারাজ, আপনার চাকরি আমি করবো না। বিদায়, বিদায় মহারাজ। আমাকে কেন এই অসময়ে স্মরণ করেছেন? একই মহারাজ, আপনার দুটি ফুটফুটে সন্তান আপনার দুলাল মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর আপনি সিংহাসনে বসে আছেন। বলুন মহারাজ, আপন দুলাল কি এমন অন্যায় করেছে তার জন্য আপনার উচ্চমতা নিচু হয়ে গেছে? বলুন বলুন মহারাজ, কি হয়েছে? আমি তোমার কাছে দিয়েছিলাম আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর তুমি তাদেরকে না শিখিয়ে এমন বিদ্যা শিক্ষা দিয়েছ তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মহারাজ, এ কি বলছেন আপনি? ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছেন, তাকে তো আমি অন্যায়ের কিছু দেখতে পাচ্ছি না মহারাজ। শোনো মাস্টার, ওরা শুধু মায়ের মন্দিরে প্রবেশ করেনি, ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। কি বলছেন মহারাজ? আপনার দুলাল ওদেরকে আমি যে শিক্ষা দিয়েছি তারা এমন হীন কাজ করতে পারে না মহারাজ। আমি বিশ্বাস করি না মহারাজ, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না মহারাজ। ওই চাঁদের কলঙ্ক থাকতে পারে মহারাজ, আকাশ বাতাস ওই পশু পাখি বিশ্বাস করতে পারে, আমি যে ওদের গুরুদেব, আমি যে মাস্টার মশাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না মহারাজ। ওরা যে দুটি ভাই, ওরা যে ফুলের মতো পবিত্র। মাস্টার, বিশ্বাস আপনি করবেন না, আপনি বিশ্বাস করবেন না, আপনাকে যে বিশ্বাস করতেই হবে মাস্টার, কারণ আপনারই প্রদান করা এই চাদরখানা হচ্ছে তার সর্বোচ্চ প্রমাণ। প্রমাণ? দেখি, তো দেখছি আপনার গায়ের চাদর। এই চাদরখানা একদিন আমি আপনাকে উপহার দিয়েছিলাম, আর আমি বলেছিলাম ওরে আপন এই চাদরের মান সম্মান তুই দেখে রাখি। এই চাদর এখানে এলো কি করে? আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না মহারাজ।
তুমি তো বিশ্বাস করতে পারবে না, তুমি যে শিক্ষা দিয়েছ সেই শিক্ষাই তারা পেয়েছে মাস্টার। মহারাজ, আমার মনে হচ্ছে এই চাদরের মধ্যে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য হলো আপনার ওই বাম পাশের সেই ছোট রানী আর এই শয়তান জঙ্গল। মহারাজ গো, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না গো। আমি আমার পিতার বাড়ি চলে যাব, বুঝতে পেরেছি। আর বিচার হবে না। আমার কোনো দেরি করবো না। খামোশ শয়তান! তোর এই পাপ্পুকে আমি আর ক্ষমার কথা শুনতে চাই না। আমার ইচ্ছা হচ্ছে আমি যদি মাস্টার না হতাম, আমি এই মুহূর্তে তোর এই মিথ্যাচারের জন্য আমি তোর জিহ্বা কেটে ফেলব। হুঁশিয়ার বেঈমান! তোর ওই পাপ্পুকে মাস্টারের নাম উচ্চারণ করলে আমি তোর জিহ্বা কেটে আমি ওই রাস্তার শিয়াল কুকুরকে দিয়ে ভক্ষণ করাবো। হে ঈশ্বর! ঈশ্বর! তুমি এই শয়তানদের বিচার করো, তুমি এই শয়তানদের বিচার করো, বিচার করো, বিচার করো। এই কে আছিস? এই মুহূর্তে কাউকে রাজপ্রাসাদে পাঠিয়েছে। এতক্ষণে ওই তো আজ মহারাজ বহুদিন পরে রাজপ্রাসাদ থেকে কে যেন আমাকে স্মরণ করছে। আমার মনে হচ্ছে কোনো মায়ের কোলের শিশু সন্তানকে হত্যা করতে হবে, না হয় কোনো রমণীর মাথার সিঁদুর মুছে দিতে হবে। আমি আছি মহারাজ, আমি আছি মহারাজ। আদেশ করুন মহারাজ। যাও গাধা, এই মুহূর্তে আপনকে নিয়ে আপন দুলালকে হত্যা করে তাদের দেহটা রক্ত এনে মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনি বেশি নড়াচড়া করবেন না। এই আলোকে স্মরণ করে যাচ্ছি মোরা জল ঘরে।
মন্দিরে ওদেরকে হত্যা করে তাদের চাঁদার টেনে রানী বাহাদুর দিবে। শুনুন 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 মজা শুনুন পায়ে পড়ে কোয়াব লাগে জানাই আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি আমার জীবন দিতে পারবো, তবু তবু এই মাতৃহারা নির্দোষ বালকদের আমি হত্যা করতে পারবো না। কি বললে গাথন? তাহলে যে তোমার চাকরি থাকবে না। যে রাজা মিথ্যা প্রবঞ্চনায় নিজের সন্তানকে হত্যার আদেশ দিতে পারে, মা হয়ে সন্তানের উপর মিথ্যা কলঙ্ক লাগাতে পারে, তার মতো বিবেকহীন রাজার চাকরি কোনোদিনই করবো না, কোনোদিনই করবো না। চাকরি
চাকরি করবে না? চাকরি না করলে কি করে খাবে? ওই ওই গ্রামগঞ্জে গিয়ে রিক্সা চালাবো, তাও যদি না পারি কুলিগিরি করব, না হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, মরব। প্রয়োজন হলে আমি বদলা দেব। তবু এই নিষ্পাপ আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না মহারাজ, হত্যা করতে পারবো না মহারাজ। এই রইল আপনার খড়গ। হে ঠাকুর, আমি জল্লাদ হয়ে এই নির্দোষী বালককে হত্যা না করে আমি চলে যাচ্ছি। হে ভগবান, তুমি ওদের প্রতি সহায় থেকো। চিন্তা করবেন না মহারাজ, এই ঘাতক চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আপনি নতুন ঘাতকের ব্যবস্থা করুন। এই কে আছিস? নতুন ঘাতককে দরবারে পাঠিয়ে দে। আর কোনো ঘাতকের প্রয়োজন হবে না মহারানী। মাস্টার আমি মশাই, নিজ হাতে আপনার দুলালকে হত্যা করব। গুরুজি, মাস্টার, এই মুহূর্তে তুমি বলে গেলে আপন দুলাল কোনো হেন কাজ করতে পারে না। আর এখন তুমি এসেছ তাদেরকে হত্যা করবে। বাহ, 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 খুব সুন্দর কথা বলছো মাস্টার মশাই। হ্যাঁ মহারাজ, আপনি যদি পিতা হয়ে পুত্রদের হত্যার আদেশ দিতে পারেন, বা যদি সন্তানদের মিথ্যা কলঙ্ক লড়াতে পারে, আর আমি তো হলাম তাদের শিক্ষা গুরু, আমি কেন পারবো না আপনার দুলালকে হত্যা করতে? মহারাজ, আমি ওদেরকে হত্যা করার পূর্বে আমি আপনাকে কয়েকটি কথা বলে যেতে চাই। আজ যেভাবে এই সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, একদিন তার জন্য সারা জীবন কেঁদে কেঁদে আপনার বুকের জলে আপনি যদি বন্যায় ভাসিয়ে দেন, সেদিন আপনি কাউকে খুঁজে পাবেন না। আমার আর সহ্য হচ্ছে না মহারাজ, আমি এগুলো আর চোখে দেখতে পাচ্ছি না। দুলালকে নিয়ে যাও। গুরুজি, তোরা এখন প্রস্তুত হয়ে নে, আমি তোদেরকে হত্যা করব। শোনো মাস্টার, ওই আপন দুলালের রক্ত থেকে আমি সহ করতে পারবো না। তাই তাদের গদের নিয়ে যাও ওই কালী মন্দিরে। তবে আমি তাই করছি মহারাজ। ওরে আপন দুলাল, তোরা আমার সাথে চলে আয়। তোদেরকে আমি এখান থেকে ওই কালী মায়ের মন্দিরে নিয়ে আমি হত্যা করব। আরে যান যান, নিয়ে যান, তাই করুন। আর সহ্য হচ্ছে না আমার। আপনি একটু অপেক্ষা করুন, আমরা শেষবারের মতো বিদায় নিয়ে নেই। বিদায়ের রেখে যাবি
ব্যথা ব্যথা ভরা আখি যায়। আসুন গো পিতা মোদের কাছে দেখে যায় মোরা নয়ন। আসুন গো পিতা মোদের কাছে দেখে যায় মোরা নয়ন মোরে। এ জীবনে থাকুন গো দুবাই অতি সুখে আমরা দুবাই যাচ্ছি চলে। থাকুন গো পিতা অতি সুখে আমরা দুয়ার যাচ্ছি চলে। জানি না ওরে আপন দুলাল, কেউ শুনবে না। ওরে আপন মন্দিরে নিয়ে যা। তোদের এই কান্না আর কেউ শুনবে না। আমাদেরকে আপনি নিয়েছিল, আমাদেরকে হত্যাই করেন গুরুজি। নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান তোদেরকে, ওই আমার আর তো- সহ্য হচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে কালীমায়ের মন্দির। আমি তোদের নিয়ে ওই কালীমায়ের মন্দিরে নিয়ে হত্যা করব, হত্যা করব। বিদায় বিদায় পিতা, আরে যাও না বাবু। বিদায় পিতা, বিদায় বিদায় মাতা। আমরা দুটি ভাই চলে যাচ্ছি, যদি আপনাদের মাঝে কোনোদিন ভুল করে থাকি দাদা।
বিদায় বিদায় বিদায়। ও ভগবান, আমি যেন দৃশ্য সহ্য করতে পারছি না। রাজ্য সভায় আমাকে পাগল করে তুলেছে। রানী, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। ও মহারাজ, আপনার যে একটু বিশ্রামের প্রয়োজন মহারাজ। আপনি চলুন, অন্তঃপুরে চলুন। আপনার শরীরটা যে ভালো, এমন কুলাঙ্গার দুটো ছেলে জানেন তার শরীর কি করে ভালো থাকে বলো। হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রা, ওই তো আমার বন্ধুরা আমাকে তো পিতা পিতা বলে ডাকছে। হ্যাঁ, বন্ধুরা, আমি তোমাদের কাছে আসছি। দুলাল, লে বাবা, এই মহারাজ কি প্রত্যেক সঙ্গে পাগল হয়ে গেল নাকি? তবে মন্ত্রী, মিথ্যা ষড়যন্ত্র করে আমি আপন দুলালকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, রাজা ধনপতিকে পাগল করে দিয়েছি। এবার আবার পালা, আমি হব এই ধর্মপুরের রাজা, চন্দ্র আর আমি হব হবে আমার রানী। আরে এখনই একটু আনন্দ করে দেখ। আনন্দ, হা হা হা। আনন্দ আর বলে